৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং আওয়ামী লীগের একদলীয় দাবি করে এটি বাতিল চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন সংবিধান প্রণয়ন করা, গণপরিষদ নির্বাচন করা, ভোটারের বয়স ১৬ বছর করা এবং নির্বাচনে প্রার্থী হবার বয়স ন্যূনতম ২৩ বছর করার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত জানিয়ে এইসব প্রস্তাব জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিসের প্রতিবেদন। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে ঐকমত জানিয়েছে দলটি। ২৯টি প্রস্তাবের আংশিক এবং ২২টি প্রস্তাবে দ্বিমত প্রকাশ করেছেন দলটির নেতারা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী ও আওয়ামী লীগের একদলীয় সংবিধান দাবি করে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান লেখা দরকার, এটা আমাদের পজিশন। ভোটারের বয়স ১৬ বছর করা, নির্বাচনে প্রার্থী হবার বয়স ২১-এর পরিবর্তে ২৩ বছর করা এবং তরুণ তরুণীর বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাবও দিয়েছে এনসিপি। প্রত্যেকটা দলকে 10% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে ৩৫ বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, ধরা উচিত হবে। ন্যূনতম প্রার্থী হবার যে বয়স ২১ না, আমরা বলেছি ২৩ হওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের বিধান করারও প্রস্তাব দিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। প্রাণ প্রকৃতির সুরক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।